হার্টবিট দেখে ছেলে আর মেয়ে ডিসাইড করা যায় না, আর আমার ছেলে আর মেয়ের জন্ম মাসটা এক। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ছেলের প্রথম থেকে লাস্ট পর্যন্ত হার্টবিট কত ছিল। ভিডিওটা আসতে একটু লেট হয়ে গেছে মানে করতে, কারণ এখন সবে আমার ছেলের বয়স 26 দিন, আর ওকে সামলাতে সামলাতে আমি ভিডিও করে উঠতে পারছি না। যদি ভিডিও করিও তাহলে এডিট করে উঠে সময় মানে এডিট করার সময় পাচ্ছি না। আমার একটা না, আমার দুটো বেবিকে সামলাতে হচ্ছে, মেয়েকেও দেখতে হচ্ছে, ছেলেকেও দেখতে হচ্ছে। ছেলেকে বেশি দেখলে মেয়ে আবার বলছে মাম্মা তুমি আমাকে আদর করো না। তো ভীষণ মানে হেডেকের মধ্যে আছি, যার জন্য আমি ভিডিওগুলো একদমই করতে পারছি না। তাও এটা যতটা সম্ভব তাড়াতাড়ি করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর তোমরা অনেকেই জানতে চাইছো আমার বেবি বয়ের সিমটম, FHR কত ছিল আমার ছেলের প্রথম থেকে শেষ পর্যন্ত, সেই ভিডিওটা আজকে করে নিই। তারপরে তোমাদের নেক্সট ভিডিওতে বলবো বেবি বয়ের সিমটম কি কি ছিল। বেবি বয়ের সিমটম তো অনেক কিছুই ছিল, যেরকম তোমরা অনেকে অনেক রকমের বলেছো নাভি কিরকম ছিল, সবই তোমাদেরকে ডিটেলসে বলবো। শুধু কয়েকটা দিন সময় দিতে হবে, কারণ আমি একদমই ভিডিও করে ওঠার সময় পাচ্ছি না। তো টোটাল 4 বার আমি আল্ট্রাসাউন্ড করেছি, সেই সব রিপোর্ট নিয়ে বসেছি। আজকে তোমাদের রিপোর্ট সহ তোমাদেরকে দেখাবো যে আমার বেবি বয় যখন ছিল মানে আমার ছেলে যখন পেটে ছিল তখন কত ওর হার্টবিট আসতো। তো সিমটমের কথা তোমরা অনেকেই বলেছো যে তোমার সিমটম কি কি ছিল শেয়ার করতে। সিমটম তো অনেক কিছুই ছিল, আমার অনেক কমপ্লিকেশন ছিল আমার সেকেন্ড প্রেগনেন্সিতে। তো সব কিছুই বলবো, শুধু একটু সময় লাগবে। আর আমি ডায়েরিতে সব নোট করে তোমাদের সাথে একদম ভিডিও শেয়ার করবো। অবশ্যই 2-3 দিন সময় দিতে হবে, কারণ এখন এই মুহূর্তে একদমই হচ্ছে না। তো চলো তাড়াতাড়ি করে তোমাদের প্রথম থেকে আর শেষ পর্যন্ত হার্টবিট কত ছিল আমার ছেলে তোমাদেরকে বলে দিই। প্রথমে দেখো, আমি তোমাদের এখান স্ক্রিনে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি করেছিলাম 8 সপ্তাহ 2 দিনে, মানে 8 weeks 2 days-এ আমি যখন প্রথম আল্ট্রাসাউন্ড করি তখন কিন্তু আমার ছেলের হার্টবিট ছিল হচ্ছে 164। ঠিক আছে, তখন আমার ফার্স্ট আল্ট্রাসাউন্ড এটা 164 হার্টবিট পার মিনিট। ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা ছিল হচ্ছে 14/5/2024-এ করেছিলাম আমি এটা 8 সপ্তাহ 2 দিনে। তো তোমাদেরকে ফটো দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে ছিল 164, আর অনেকে বলে মেয়ে হলে হার্টবিট বেশি থাকে, ছেলে হলে নাকি হার্টবিট কম থাকে। 140 নিচে হলে ছেলে হয়। তো তোমরাই খালি দেখে নেবে যে আমি 4 বার আল্ট্রাসাউন্ড করেছিলাম, তার মধ্যে কবার 140 নিচে এসছে বা কবার 140 উপরে গেছে। ঠিক আছে, এটা ছিল আমার ফার্স্ট আল্ট্রাসাউন্ড। তো আমিও তোমাদের মতন অনেক ভিডিও সার্চ করতাম যে এবারে কি হবে, যেহেতু একটা আগে মেয়ে আছে, ছেলে হবে না মেয়ে আছে হবে, মনের মধ্যে অনেক কৌতূহল ছিল যে কি হবে আবারও না মেয়ে হয়ে যায়। মেয়ে হলে অসুবিধা ছিল না, তাও একটা আশা থাকে মেয়ের পর একটা ছেলে হবে বা ছেলের পর একটা মেয়ে হবে। তা ভীষণ সব ভিডিও দেখতাম। তারপর একটা টাইমে না মানে ইরিটেট হয়ে যেতাম, এত ভিডিও দেখতাম হার্টবিট নিয়ে, কিন্তু হার্টবিটের ব্যাপারটা একদমই হয় না। এবার হতেও পারে, অনেকের ক্ষেত্রে হয় অনেকের ক্ষেত্রে হয় না। সিমটমগুলো যেরকম আমার শরীরের সিমটম এক হতে পারে, মানে আলাদা, তোমাদের শরীরের সিমটমগুলো আলাদা হতে পারে। তো সিমটমও সবার যে এক থাকবে তা কিন্তু নয়। 20/9/2024 19টা ধরবো না 5টা 19 সপ্তাহ 5 দিনে আমি আল্ট্রাসাউন্ড করেছিলাম। তখন কিন্তু হার্টবিট এসেছিল আমার ছেলে, FHR এসেছিল 157 BPM। ঠিক আছে, দেখে নাও, FHR 157, মানে এটাও কিন্তু 140-র ওপরে ইঙ্গিত করতো কিন্তু বেবি গার্ল হওয়ার। ঠিক আছে, কিন্তু আমার হয়েছে বেবি বয়। তোমরা হার্টবিট দেখে গার্ল বা বয় ডিসাইড করো না, যার আশা সে ঠিকই আসবে, এরকম একটা ব্যাপার। তো দেখো, যখন 19 সপ্তাহ 5 দিন তখন আমি করেছিলাম, তখন আমার ছেলে হার্টবিট ছিল 157। ঠিক আছে, তো এটা হচ্ছে করেছিলাম সেপ্টেম্বর মাসে 2024-এ। তারপরে করেছিলাম 31 সপ্তাহে ডিসেম্বরে করেছিলাম, তখন আমার বেবি মুভমেন্টটা কম করছিল না। তখন আমার লাস্ট আল্ট্রাসাউন্ড বলা হয়েছিল যে এটা হবে লাস্ট আল্ট্রাসাউন্ড, ডিসেম্বরে হয়েছিল 20/12/2024-এ। দেখো 20/12/2024, 32 সপ্তাহ চলছিল তখন, সবে 32 সপ্তাহ চলছিল। তখন আমার হার্টবিট এসেছিল ছেলের, দেখো FHR এসেছিল 129 BPM। ঠিক আছে, 129 এসেছিল, মানে 140-এর নিচে। তখন আমি একটু মানে কনফিউজ ছিলাম যে হয়তো ছেলে হতে পারে।
কারণ এতটা কম। আর সেইবারে কিন্তু হয়েছিল, এর আগের যে হার্টবিট দুটো দেখলে তোমরা, আমার হার্টবিট সমেত কিন্তু নিয়েছিল। মানে এইবারে FHR 129 এসছে, কারণ সেইবারে না আমাকে বলেছিল তুমি তোমার দমটা বন্ধ করে রাখতে, মানে নিঃশ্বাসটা বন্ধ করে রেখেছিলাম। আমার নিঃশ্বাসটা বন্ধ করে রেখেছিলাম বলে ওর হয়তো 129 হার্টবিটটা বোঝা গেছে। আর এইগুলোতে কিন্তু আমার হার্টবিটের সাথে ওর হার্টবিট চলছিল, তো আমাদের দুজনের হার্টবিট মিলিয়ে হয়তো অত বেশি আসতো, এটাই আমি ভেবেছিলাম। কিন্তু যখন 129 আসলো তখন ভাবতাম কি এত কম, তার মানে হয়তো বয় পাক্কা হতে পারে। তাও কনফিউজ ছিলাম। আমি কিসের স্বপ্ন দেখতাম তোমরা অনেকেই জিজ্ঞেস করো, সবই তোমাদের নেক্সট ভিডিওতে বলবো। এটা করেছিলাম আমি 32 সপ্তাহে, ঠিক আছে। লাস্ট 35 সপ্তাহে আমার যখন বেবি মুভমেন্ট কম করছিল, তখন কিন্তু 35 সপ্তাহ 3 দিন ছিল, তখন আমি বলেছিলাম তোমাদেরকে বেবি মুভমেন্ট কম করছে, ডক্টর অ্যাডমিট হতে বলেছে, ঠিক আছে। তখন কিন্তু আমাকে আবার একটা আল্ট্রাসাউন্ড করতে দেয় যে বেবি ঠিকঠাক আছে কিনা। তখন কিন্তু আমার বেবির ওয়েটটা অনেকটাই বেশি ছিল, 35 সপ্তাহ। আর 35 সপ্তাহে বেবি ডেলিভারি হয় না, 37 থেকে 38-এর মধ্যে হয়, সেটা আমরা সবাই জানি। কিন্তু আমার ছিল তখন 35 সপ্তাহ 3 দিন। তোমাদের দেখিয়ে দিচ্ছি, 17/1/2025, মানে 17 তারিখে আমি আল্ট্রাসাউন্ডটা করি। তখন আমার ছেলের ওয়েট ছিল আর কেজি 546 গ্রাম। তো 35 সপ্তাহে 3 কেজির উপরে বেবি মানে অনেকটাই বেশি। ওই জন্য ডক্টর বলেছিল যে ইমিডিয়েটলি আমাকে সিজার করে নিতে, কারণ আমার একটা যেহেতু আগে সিজারে বেবি আছে, এইবারে পেটটা অনেকটাই বেশি বড় হয়েছিল, স্কিন পাতলা হয়ে গেছিলো, হয়তো পেটটা ফেটে যেতে পারে, আর বেবির গ্রোথ অনেক হয়ে গেছে। তাও আমি বলেছিলাম 35 সপ্তাহ আমি ডেলিভারি করবো না, যদি করাই 36 সপ্তাহ। 36 সপ্তাহ পরে কিন্তু বেবি ডেলিভারিটা হয়। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো আমার কত সপ্তাহে ডেলিভারি হয়েছিল, আমার হয়েছিল কিন্তু 36 সপ্তাহতেই ডেলিভারি। আমার LMP ডেট ছিল হচ্ছে তোমাদের ফেব্রুয়ারি মাসের 28 তারিখ, মানে এই মাসের 28 তারিখ আসলে আমার, কিন্তু এত দেরি করে তো হয় না, তবুও ফেব্রুয়ারি মাসের প্রথমে বা মিডিলে হওয়া দরকার ছিল। কিন্তু যেহেতু বেবির ওয়েট 3 কেজি বেশি হয়ে গেছিলো, তাই জন্য আমাকে 36 সপ্তাহ 3-4 দিনে ডেলিভারি করতে হয়েছে। আর এই 35 সপ্তাহ যখন আমি আল্ট্রাসাউন্ড করাই, তখন কিন্তু আমার ছেলের হার্টবিট এসেছিল, FHR এসেছিল 156, মানে 140-এর উপরে। শুধু একবারই এসেছিল 129। প্রথম আল্ট্রাসাউন্ডে এসেছিল কিন্তু 164, তারপরের বার এসছে কিন্তু হচ্ছে 157, তারপরের বার এসছে 129, তারপরের বার এসছে 156। তো হার্টবিট দেখে ছেলে আর মেয়ে ডিসাইড করা যায় না। তোমাদের মতন আমিও অনেক 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 মেয়ের বেলাতেও ভিডিও দেখতাম, তখন অত বুঝতাম না। আর কিন্তু এইবারে অনেক ভিডিও দেখতাম, আর বেশি দেখতাম বেবি বয় সিমটম, বেবি বয় সিমটম। কারণ আমার মনের মধ্যে মনে হতো যে বেবি বয় হবে আই থিঙ্ক এবার। কারণ আমার খাওয়া দাওয়া থেকে শুরু করে যেগুলো আমি পছন্দ করতাম না বা যেগুলো আমি ভালোবাসতাম, সেগুলো ছেড়ে আমি অপোজিটটা করতাম। মানে মেয়ের বেলায় যা করেছি ছেলের বেলায় তার উল্টোটা করেছি। তো সিমটম ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ছেলেকে ওই ঘরে রেখেছি, ভীষণ কান্নাকাটি করে। আর আজকে সবে ওর 26 দিন বয়স, আর ও কিছুতেই বিছানায় শোবে না, শুধু কোলে ঘুরবে, কোলে শোবে। মানে জেগে গেলে যদি বুঝে যায়, মানে কি করে জানি না, তো খুবই কান্নাকাটি করে। তো চলো, আশা করি তোমাদের বলতে পারলাম। আর আমার ছেলে আর মেয়ের জন্ম মাসটা এক, মেয়ের হচ্ছে 15ই জানুয়ারি, ছেলের 27শে জানুয়ারি। অনেকে জিজ্ঞেস করছো আমার ছেলের নাম কি, খুব শিগগির তোমার সাথে ভালোভাবে আমার ছেলের নামটা শেয়ার করব। ডাক নাম হচ্ছে গৌরব, কিন্তু গৌরব আর শিনু ভালো নামটা কি, অফিসিয়াল নেমটা, সেটা তোমাদেরকে ভালোভাবেই বলবো আর কি। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনো পর্যন্ত অনেকগুলো ভিডিও বাকি আছে যেগুলো এডিট করে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যেরকম 10 দিন বয়সে আমার ছেলেকে মাসিরা এসেছিলেন আশীর্বাদ করতে, মানে নাচাতে, সেই ভিডিওটা এখনো পর্যন্ত এডিট করে আমি আপলোড করতে পারিনি। তারপরে ছেলের 21 দিনে অনেক গোপুয়া এসেছিল, মানে অনেক গোপালরা এসেছিল যারা আমার ছেলেকে অনেক আশীর্বাদ করে গেছে। তো গোপাল সেবা করেছিলাম, তো সেই ভিডিওটা এখনো পর্যন্ত আপলোড করিনি, কিন্তু আগে এই ভিডিওটা আপলোড করছি কারণ অনেকে ওয়েট করে থাকো তোমরা। তো দেখো, ছেলে বা মেয়ে যাই হোক না কেন, সবই ভগবানের দেন, ঠিক আছে। কার কি হবে সেটা তো আমরা আগের থেকে বলতে পারি না। আমি তোমাদের আগের থেকেই বলতাম যে যা হওয়ার হয়ে গেছে, শুধু এখন আসার অপেক্ষা। তো
তো ছেলে তো হয়েই ছিল, শুধু এখন আসতে বাকি ছিল, আর ছেলেবেলা ভীষণ কষ্ট পেয়েছে। তো সবই তোমাদের নেক্সট ভিডিওতে বলবো। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, কারণ ছেলে মেয়েকে ওই ঘরে রেখেছি, এখন ছেলেকে নিয়ে এসে ঘুম পাড়াবো, মেয়েকেও ঘুম পাড়াবো, এখন টাইম হয়ে গেছে। চলো টাটা।